আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুদ্দিন রুমান। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের ইউটিউবে ভিডিওতে কমেন্ট করে আসছেন যে এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানি। সেই বিষয়টি হচ্ছে, ভাই কোনোভাবেই আমার জায়গা থেকে আমি ক্যাটাগরিটা চুজ করতে পারছি না। মানে ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে উনি একজন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার আসলে তো অনেকগুলো বিষয় মিলে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন। কিন্তু গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আপনি হয়তোবা লোগো ডিজাইন জানেন, হয়তোবা আপনি আপনার ইমেজ এডিটিং জানেন, অথবা আপনি ভেক্টর ট্রেসিং জানেন, এসেট্রা এসেট্রা। এই বিষয়গুলো নিয়ে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে আছেন যে আসলে ফাইবার মার্কেট প্লেসে অন্ততপক্ষে আমি কোন বিষয়টার উপর গিগ দিলে খুব ভালো পজিশনে যেতে পারবো, অথবা খুব বেশি সেল পাবো। এই ধরনের বিষয়টা নিয়ে আজকে সরাসরি আপনাদেরকে ভিডিও একেবারে স্ক্রিন রেকর্ড করে দেখাবো, যাতে করে আপনাদের জায়গা থেকে খুব সহজে বুঝতে পারেন। চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করি ইনশাল্লাহ। সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে আমরা দেখতে পারবো আমরা আসলে মূলত কোন বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা চুজ করতে পারি আমাদের পারফেক্ট নিশটাকে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা যদি গ্রাফিক ডিজাইনের উপর যদি মাউসটা নিয়ে যাই, মাউসটা নিয়ে যাওয়ার পরে দেখবেন এখানে অসংখ্য ক্যাটাগরি দিয়েছে। যেমন এখানে সর্বপ্রথম দিচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে, তারপরে ভিজুয়াল ডিজাইন আছে, তারপর ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন আছে, প্রিন্ট ডিজাইন আছে, এরকম অনেকগুলো এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরিগুলোর মাঝখান থেকে আপনি যদি মনে হয় যে আপনি সর্বপ্রথম আপনাদের জায়গা থেকে যখন আপনারা কম্পিউটার চালানো শেখা শুরু করেছেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ শেখার মনস্থ করেছিলেন, সেখান থেকে যখন শেখা শুরু করেছেন, সাধারণত কিন্তু আমরা শুরু করি বেসিক যে বিষয়গুলো আছে, ইমেজ এডিটিং, ইমেজ রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এই বিষয়গুলোর উপর কিন্তু আমরা শুরু করি। ঠিক আছে, আমি এটা একটু পরে আসতেছি। এর আগে লোগো ডিজাইন যেহেতু সামনে পড়ে গেছে, ওকে আগে একটু দেখায় দিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আমি লোগো ডিজাইনের উপর ক্লিক করলাম, পাশাপাশি ব্র্যান্ড স্টাইল গাইডসে ক্লিক করলাম, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে ক্লিক করলাম। আপনার যদি মনে হয় লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটিতে আপনি যে কোনো একটি গিগ দিবেন, আপনি গিগ দিতে পারবেন। এখন বলতে পারেন লোগো ডিজাইনের ভিতরে আরও অনেক ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আপনি কীভাবে চুজ করবেন। তো লোগো ডিজাইনের ভিতরে যদি আমরা চলে যাই, এখানে যে লোগো অপশন যে জায়গাটা দেখছেন, এখানে আসলেই আমাদের কিন্তু এই যে মোর, এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো যে মূলত আমরা কোন বিষয়টার উপরে আমি এক্সপার্ট। আপনি কোন বিষয়টার উপর এক্সপার্ট, আপনার জায়গা থেকে আপনি ভাববেন যে আমি কোন বিষয়টার উপর এক্সপার্ট, সেই বিষয়টাকে চুজ করবেন সর্বপ্রথম। এখানে চুজ করবেন, এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্যাটাগরি দেওয়া আছে। এগুলো সব সাব ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, লোগো ডিজাইনের ভিতরে আপনার এটা হচ্ছে লোগো স্টাইল। লোগো স্টাইল কিন্তু একটা ক্যাটাগরি। সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু আপনি গিগ দিতে পারবেন না, আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে গিগ দিতে হবে। এখন আপনি আপনার জায়গা থেকে পছন্দ করবেন, আপনার দক্ষতা অনুযায়ী পছন্দ করবেন। আপনি আসলে এই 8টি ক্যাটাগরির উপরে, সাব ক্যাটাগরির উপরে আসলে মূলত আপনি কোনটাতে এক্সপার্ট। লোগো ডিজাইনে যদি আপনি একটি গিগ দিতে চান, এখান থেকে আগে সর্বপ্রথম বাছাই করতে হবে আপনি কোনটাতে এক্সপার্ট আছেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে সুন্দর করে বাছাই করে নেবেন যে আপনি কোনটাতে এক্সপার্ট আছেন। আচ্ছা, এটা যদি লোগো ডিজাইনের ক্ষেত্রে চলে যায়, এখন চলে যাই আমরা ব্র্যান্ড আইডেন্টিটিতে চলে যাই। ঠিক আছে, সরি, হ্যাঁ, ব্র্যান্ড স্টাইল গাইড যেটা আছে আর কি। এখানে গিয়েও দেখবেন সাব ক্যাটাগরি আছে, মোটামুটি 6টা ক্যাটাগরি আছে। এখন এখান থেকে আপনি কোনটা করতে পারেন, আপনি ভালো সিগনেচারগুলো ভালো করতে পারেন, আপনি হ্যান্ড ড্রয়িংগুলো ভালো করতে পারেন, না মাস্কট কার্টুন ডিজাইনগুলো আপনি খুব ভালো করতে পারেন, এটসেট্রা এটসেট্রা। এই জায়গা থেকে মূলত আপনি কোনটা খুব ভালো পারেন। আপনি যদি মনে করেন যে না, আপনি এগুলোর মাঝখান থেকে একটাও পারেন না, নো প্রবলেম, আপনি লোগো ডিজাইনের যে ইয়েগুলো আছে ওখান থেকে একটি গিগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল ক্যাটাগরিটাকে ফোকাস করে, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটাকে ফোকাস করে আপনি ইচ্ছা মতো এক একটা জায়গা থেকে গিগ দিতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি থেকে সরাসরি আবার ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গিয়ে কিন্তু আপনি গিগ দিতে পারবেন না, গিগ দিলে প্রবলেম আছে। তো এই জায়গা থেকে কিন্তু আপনার পছন্দের জায়গাটা আপনি খুঁজে নেবেন যে আসলে মূলত আপনি কোন বিষয়টা নিয়ে গিগ দিতে চাচ্ছেন। আচ্ছা, তারপর বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে যদি চলে আসি, এখানে আসার পরে আমরা দেখব একটা দেওয়া আছে শুধু বিজনেস কার্ডস, আর একটা দেওয়া আছে স্টেশনারি। আপনি মূলত কোনটা নিয়ে কাজ করতে চান? আপনি কি শুধু বিজনেস কার্ড নিয়ে কাজ করতে চান? ইটস ওকে, ফাইন, আপনি শুধু বিজনেস কার্ডের উপর গিগ দিবেন। আপনি এখন চিন্তা করে দেখেন, আপনি যদি লোগো ডিজাইনে একটা গিগ দেন, এই যে লোগো ডিজাইনে যদি একটা গিগ দেন, তারপরে আপনার ব্র্যান্ড স্টাইল গাইডসে যদি একটা গিগ দেন, তারপরে আপনার বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারিতে যদি একটা গিগ দেন, তাহলে ইতিমধ্যে কিন্তু আপনার 3টা গিগ হয়ে গিয়েছে, যদি আপনি এই ক্যাটাগরির উপর এক্সপার্ট হয়ে থাকেন। আচ্ছা, আমি এই 3টা ক্যাটাগরিকে ক্লোজ করে দিই।
সেকেন্ড, গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরিতে আমি চলে আসি ভিজুয়াল ডিজাইন যেটা আছে, ভিজুয়াল ডিজাইন। এখানে ফটোশপ এডিটিং আছে, আর একটা আছে ভেক্টর প্রেসিং, আর অনেকগুলো আছে। আমি প্রেজেন্টেশন ডিজাইন আছে, ইনফোগ্রাফিক্স ডিজাইন আছে, রিজম ডিজাইন আছে, ঠিক আছে, তারপর ভেক্টর প্রেসিং আছে। আপনি কোনটাতে এক্সপার্ট? ফটোশপ এডিটিংয়ের ভিতরে কিন্তু আবার আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি ফটোশপ এডিটিং থেকে ওপেন করলাম, একটা করে দেখাই আমি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। কারণ আপনারা যারা গ্রাফিক ডিজাইন প্রাথমিক অবস্থায় কাজ শেখেন তারা মূলত ফটোশপ এডিটিংটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আমরা সার্ভিস অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা রীতিমতো এখানে অনেকগুলো বিষয় পেয়ে গিয়েছি। রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্ট পেয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভাল পেয়েছি, ফিল্টার অ্যান্ড ইফেক্টস পেয়েছি, রেস্টোরেশন পেয়েছি, আর রিসাইজিং পেয়েছি। আপনি যদি প্রাথমিক এই বিষয়গুলো যদি জেনে থাকেন তাহলে প্রতিটা বিষয়ের উপর আপনি গিগ দিতে পারবেন একটি করে, কোনো সমস্যা নাই। এখানেই কিন্তু 5টি গিগ দেওয়া আছে, মানে ইতিমধ্যে আপনি যদি আপনার জায়গা থেকে গিগ দিতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি 5টি গিগ দিতে পারবেন। রিটাচিং থেকে একটা গিগ দিতে পারবেন। রিটাচিংটা বলতে কীরকম রিটাচিং? আপনি একটু কালার কারেকশন করে দিচ্ছেন, অথবা একটু জায়গা ব্লার করে দিচ্ছেন, অথবা একটু সুন্দর করে মেকআপ করে দিচ্ছেন, এসেট্রা এসেট্রা, এই টাইপের যে, অথবা প্রোক্রিয়েট রিটাচিং যেগুলো আছে সেগুলো যদি করতে চান করতে পারবেন। তারপরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালে যদি চলে আসেন, ব্যাকগ্রাউন্ড রিমুভালে আপনি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, কোনো মডেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, এনি টাইপ অফ প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিতরে আপনি আবার আরেকটা বিষয় কাজ করতে পারেন, ক্লিপিং বা তার সার্ভিসগুলো আপনি দিতে পারেন, ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তারপর ফিল্টার অ্যান্ড ইফেক্টসে চলে আসতে পারেন। এখানে যে আমরা যে কাজগুলো করতে কি, ফিল্টার অ্যান্ড ইফেক্টস বলতে কীরকম বোঝায়? বিভিন্ন ম্যানিপুলেশন টাইপের যে কাজগুলো আছে, ম্যানিপুলেশন টাইপের কাজগুলো আপনি ফিল্টার অ্যান্ড ইফেক্টসেও দিতে পারবেন, রিটাচিং অ্যান্ড এনহান্সমেন্টেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো দুইটা ক্যাটাগরির মধ্যেও আপনি দিতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন রেস্টোরেশনে দিবেন সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে মূলত। তো ফিল্টার অ্যান্ড ইফেক্টসে সাধারণত দেওয়া হয় যে ম্যানিপুলেশন টাইপের যে ইমেজগুলো কাজ করা হয় অথবা অন্য বিষয়গুলোর উপর কাজ করা হয়, এইগুলোকে মূলত দেওয়া হয়। রেস্টোরেশন বিষয়গুলো হচ্ছে যে পুরনো কিছু ইমেজ থাকে অনেক সময়, অথবা কিছু ইমেজের অনেক পুরনো একজনের একটা ইমেজ দিয়েছে, দেখবেন যে একটা হাতের এই সাইডটা নাই, তখন ওই ইমেজটা এটিকে সুন্দর করে গোছায় দিয়ে সুন্দর করে পারফেক্ট করে দেওয়া হয়। অথবা এখানে এখানে একটু দাগ পড়ে আছে, সেই দাগটাকে তুলে দেন। অথবা কেউ যদি বলে যে কিউটি একাডেমির লোগোটা আপনি এখান থেকে আমার তুলে দেন, তখন কিউটি একাডেমির এই লোগোটা আপনি এখান থেকে তুলে দিতে পারবেন। এটা কিন্তু রেস্টোরেশনের পর্যায়ে পড়ে যায়। অথবা অনেক সময় দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ঠিক আছে, তারপর আপনার এই কালার থেকে আপনার ব্ল্যাক করে দিত, এসেট্রা এসেট্রা। এই ধরনের যে কাজগুলো আছে, রেজিস্ট্রেশনের কাজগুলো আছে, রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু আপনি অবজেক্ট রিমুভেও করতে পারেন। যেমন আমার পাশে একজন আছে, আমি তাকে রিমুভ করব, ঠিক আছে, ছবিতে আমার পাশে একজন আছে, তাকে রিমুভ করবে, এটা কিন্তু রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। এটা আবার আপনি যদি ইচ্ছা করেন রিটাচিংয়েও ফেলতে পারবেন, এটা যদি ইচ্ছা করেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ফেলতে পারবেন। মানে 5টা ক্যাটাগরি আছে, আপনি 5টা গিগ অনায়াসে আপনি আপনার জায়গা থেকে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে রিসাইজিং, মানে এই গিগগুলো খুবই সুন্দর এবং ইজি গিগ, আবার সবাই এই কাজগুলো সহজে করতে পারে না। এই কারণেই করতে পারে না, রিসাইজিং অনেক জায়গার বিষয়গুলো ম্যাটার করে এখানে। যেমন অ্যামাজনের এক ধরনের রিসাইজ থাকে, ইবের এক ধরনের রিসাইজ থাকে, তারপরে আপনার বিভিন্ন জনের বিভিন্ন ওয়েবসাইটের এক ধরনের রিসার্চ থাকে, ফেসবুকে যে পিকচার একটা দিবে সেটার এক ধরনের রিসার্চ থাকে। মানে যেখানে প্লেস করতে হয় এই রিসার্চগুলো সম্পর্কে তখন আপনাকে আবার স্টাডি করতে হবে। যদি মনে করেন এক্সাম্পল আপনাকে একটি অর্ডার করা হলো যে অ্যামাজনের রিকোয়ারমেন্ট মেনটেন করে আপনাকে একটি একটি রিসার্চের কাজ করে দিতে হবে, 500 ইমেজের আপনার কাজ করে দিত, তখন আপনি কি করবেন? গুগলে গিয়ে সার্চ করবেন অ্যামাজন ইমেজ রিসার্চ রিকোয়ারমেন্ট। যখন আপনি সার্চ করবেন তখন এভরিথিং আপনি পেয়ে যাবেন। এইভাবে যখন স্টাডি করে নিজের জায়গা থেকে আপনি প্রপারলি এই ধরনের বিষয়গুলোকে চুজ করে নিয়ে আপনি আপনার ক্যাটাগরিগুলোকে উপস্থাপন করতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের জায়গা থেকে আপনারা সাকসেস হতে পারবেন। আজকে সাধারণত এখানে দেখালাম আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের আরও কিছু বিষয় আছে, আমি একটু করে দেখাই আপনাদেরকে। আমি এটাও ক্লোজ করে দিই ট্যাবটাকে। গ্রাফিক ডিজাইনে এখানে যারা আছে গেমিং ডিজাইন করতে পারেন, তারা গেমিং ডিজাইন নিয়ে কাজ করবেন। এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপরে পপুলার ক্যাটাগরিগুলোর ভিতরে ইমেজ এডিটিং আছে, তারপরে ভেক্টর প্রেসিং আছে। পপুলার ক্যাটাগরিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি একটু স্ক্রিনটা জুম করে নিই। পপুলার ক্যাটাগরিগুলোর ভিতরে পড়ে আপনার ভিজুয়াল ডিজাইনের ভিতরে ফটোশপ এডিটিং খুব ভালো সেল হয়, ভেক্টর প্রেসিং, তারপরে আপনার ব্যানার অ্যাডস, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, তারপর বিজনেস কার্ড ইন স্টেশনারি, তারপর আপনার বুক কভার ডিজাইন, এসেট্রা এসেট্রা। এই বিষয়গুলো খুবই পপুলার, ঠিক আছে। এই জায়গাগুলো থেকে আপনি অনায়াসে গিগ দিতে পারবেন। আপনার জায়গা থেকে যদি ওই জায়গাগুলোতে স্কিল থাকেন, আপনি যদি মানে পারফেক্ট
পারেন এই কাজগুলো, এই ধরনের কাজগুলোকে আপনি ইয়ে করবেন। সর্বপ্রথম আপনাদেরকে আরেকটু বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করি আপনাদের জায়গা থেকে, তাহলে আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনারা যখন গ্রাফিক ডিজাইনের একটি গিগ সাজাবেন কিংবা গ্রাফিক ডিজাইনের একটি যখন প্রোফাইল সুন্দর করে সাজাবেন, আসলে মূলত কোন বিষয়গুলোর উপর আপনি গিগ দিতে চাচ্ছেন এগুলো মার্কিং করবেন। লোগো ডিজাইনের আপনি কোন কয়টা বিষয়ের উপর আপনি গিগ দিতে চান, এই ভিজুয়াল ডিজাইনের উপর যে ইমেজ এডিটিংয়ের যে ইয়েগুলো, ফটোশপ এডিটিংয়ের যে গিগগুলো আছে এগুলো কোনগুলো দিতে চান, ক্যাটাগরিগুলোর উপর গিগ দিতে চান, ভেক্টর প্রেসিং আছে, তারপর ব্যানার অ্যাডস আছে। এগুলো দেখবেন যে আপনি সাজাতে সাজাতে দেখবেন যে 15-20টা হয়ে গেছে, কিন্তু 15-20টা তো আপনি প্রাথমিক অবস্থায় দিতে পারছেন না, আপনি দিতে পারছেন 7টা গিগ। ঠিক আছে, এই 7টা গিগ যেগুলো সবচেয়ে বেশি ভালো পারেন সেই গিগগুলো আপনি সুন্দর করে আপনার মতো করে সাজাবেন। সাজানোর পর বাকি যেগুলো লিস্টে ছিল ওগুলোতে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করবেন। আপনি যখন নিউ সেলার থেকে লেভেল 1-এ হয়ে যাবেন তখন তো আপনাকে আরও বেশি গিগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। যখন লেভেল 2 হয়ে যাবেন তখন তো আপনাকে আরও বেশি গিগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। তখন ওই গিগগুলোকে যেগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করেছেন ওই জায়গাগুলো আপনি ওখানে ফিল আপ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।